জীবনের প্রথমবার মুরগির মাংস দিয়া এই জালি দিয়ে রান্না করছিলাম। অনেক বেশি মজা হয়েছিল। অনেকেই তো অনেক কিছু দিয়া মুরগির মাংস রান্না করে থাকেন, তবে একদিন এই জালি দিয়া মুরগির মাংস রান্না করে খাইয়ে দেখেন, অনেক বেশি মজা লাগে। প্রথমেই আমি জালিটাকে ভালো করে কেটে নিচ্ছি, বড় বড় করে কেটে নিচ্ছি জালিটাকে। এই জালি বা চাল কুমড়া যেইটাই বলেন না কেন, এইটা কিন্তু অনেকটা ফ্রেশ ছিল। তো এখানে আমি মুরগির মাংস জালি দুইটা ভালোভাবে ধুয়ে নিচ্ছি। প্রথমেই মুরগির মাংসগুলাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। মুরগির মাংসগুলাকে ভালো করে ধুয়ে নেওয়ার পরে এটার মধ্যে চাল কুমড়াগুলা দিয়ে ভালো করে ধুয়ে নিব। জালিগুলা ধোয়া হয়ে গেলে এটা আমি সাইডে রেখে দিব। তারপরে আমি কিছুটা মশলা বেটে নিচ্ছিলাম। এইখানে প্রথমেই আদা বাটা বেটে নিচ্ছি, তারপরে কিছুটা রসুন বাটা বেটে নেব। এক এক করে সব রকম মশলাই বেটে নিচ্ছি। মশলাগুলো বাটা হয়ে গেলে এখন আমি মুরগির মাংসের ভিতরে তেল, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা সব মশলাগুলো দিয়ে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছিলাম। ভালো করে মাখিয়ে নেওয়ার পরে এটা আমি 5 মিনিটের জন্য রেখে দেব সাইডে। তো 5 মিনিট পরে চুলার মধ্যে একটা কড়াই বসাই দিছিলাম। কড়াইটা বসাই দেওয়ার পরে এটার মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিছি। তার মধ্যে 4-5টার মতন দারচিনি, এলাচ আর 2টা তেজপাতাও দিয়ে দিছি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে মুরগির মাংসগুলো এটার মধ্যে দিয়ে দিছি। মাংসগুলা দিয়ে এটার মধ্যে আমি কিছুটা পানি দিয়ে দিছি কষানোর জন্য। সামান্য একটুই পানি দিতে হবে, কারণ এটা কষিয়ে নিতে হবে মুরগির মাংসটাকে ভালো করে। আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর ঢাকনা খুলে এটা আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে আবারও কিছুক্ষণের জন্য রান্না করে নিতে হবে। আবারও কিছুক্ষণ পর ঢাকনা খুলে এটা ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে, নয়তো বা নিচ দিয়ে লেগে যাবে। তো এখানে আমি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছিলাম মাংসগুলাকে। মাংসগুলা ভালো করে মিশিয়ে নেওয়ার পর এটার মধ্যে আমি চাল কুমড়োগুলোকে দিয়ে দিছি। চাল কুমড়োগুলোকে ভালো করে মিশিয়ে নিব। সবগুলো চাল কুমড়া দিয়ে এটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছিলাম। মিশিয়ে নেওয়ার পরে এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর আবার ঢাকনা খুলে এটা আবার নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। তো এখানে দেখেন কি সুন্দর তেল উপরে উঠে এসেছে। আমার জীবনের প্রথম আমি চাল কুমড়া দিয়ে মুরগির মাংস খেয়েছি। আপনারা কারা কারা এই চাল কুমড়া দিয়ে মুরগির মাংস খেয়েছেন কমেন্ট করে জানাবেন। কড়াইয়ের মধ্যে আটতেছিল না, সেজন্য এই পাতিলের মধ্যে দিয়েছি। তো পাতিলের মধ্যে দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিছি। পরে এটার মধ্যে ঝোল দিয়ে দিছি। আগেকার মানুষরা কিন্তু সবাই এই পাতিলের মধ্যে রান্না করত। আসলে পাতিলের রান্নাও কিন্তু অনেক বেশি মজা হয়ে থাকে। এখন হয়তো বা অনেকেই পাতিলে রান্না করে না, তবে কিন্তু পাতিলের রান্নাও অনেক বেশি মজা হয়ে থাকে। তো আমি এখানে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছিলাম। মিশিয়ে নেওয়ার পরে এটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিছিলাম কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর কিন্তু এটা আমার অলমোস্ট রান্না করা হয়ে গেছে। দেখুন কি সুন্দর কালার আসছে এই তরকারিটার। খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল এই রেসিপিটা। আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।